বর্তমানে আর অবস্থা কিতা পানি কেমন বাড়ে? পানি দ্রুত বাড়ে। এখন কিতা অবস্থা, পানি বাড়ে না কমে? এখনো বাড়তি আছে, পানি কম মানে স্টপ নয়, বাড়েরও। আমরা কৃষক হল তো খুব চিন্তিত হয়ে পড়ে হয়েছি। খুব চিন্তিত। আসলে কতটুকু জায়গা তোমার বাড়ি চলে গেছে? আমার 10-15 ক্যারের মতো চলে গেছে পানি চলে, খাটা কোনো উপযোগী না, এগুলো ফাঁকছে না। জি না। এখন আমরা মাননীয় মন্ত্রীর কাছে কি আবেদন করব? সরকারের কাছে চাইতে পারেন, বলেন সরকারের কাছে কি চান, আপনার দাবি চাইতে পারেন। তো আমরাকে একটু সাহায্য করবে সরকার, এইটিও দাবি আমি জানাতে চাই সরকারের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জুবাইল আজকে আপনার কাছে নতুন একটা ব্লগ লইয়া আইছি। আর সেটা ব্লগটা হইল খুব কষ্টের একটা ব্লগ। আমার পিছনে যে হাওটা দেখলে কেউ বানায়াওরা কি অবস্থা দেখরা, আপনারা দেখলে বুঝতে পারবেন যারা বানায়াওর সিনটা বা যারা এলাকার সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবা যে কি অবস্থা বানায়াওর। এখন পানির তলে গেছি এক সাইড, বানায়াওর বর্তমানে এক সাইড পানির তলে। কিন্তু অনেক মানুষের ক্ষেত আছে, তারা বুড়ো ক্ষেত করছিল, সেই ক্ষেতগুলো পানি চলে গেছে। দেখো এটা হলে বানায়াওর, সিলেট জেলা সুমাইনগর উপজেলার বানায়াওর। এটা অনেক মানুষ অনেক ক্ষেত করছে, কেউ 60 কেয়া, কেউ 70 কেয়া, কেউ 100 কেয়া, মানে মলা না অনেক করছে এলাকা জীবিকা নির্বাহ করানো ও আওয়ার থাকে। তো এই আওয়ার হট করে পানি আইয়া এক সাইড গেছে কি পানি নিচে, আর এক সাইড আপনার এই সাইডে এখনো পানি নিচে গেছে না। সেই পানি নিচে না যাওয়া পানিটা কারণ একটা বান আছে, বান কালকে রাত্রে যতদূর আমি শুনছি মাইক্রো লঞ্চ করে ওগুলা বন্ধ করা হয়েছে। আমরা যাইমু বান্ধও যাইমু, বান গিয়ে দেখমু, কিন্তু খুব কষ্ট লাগে। আমি আমার পরে এত কষ্ট লাগছে যে মানুষ এত কষ্ট করছে, এত পরিশ্রম কইরা ক্ষেতগুলা করছে, অথচ আল্লাহর কি লীলা খেলা যে পানি হুট করিয়া ইয়া সুনামগঞ্জ সাতো কালকে দেখছি সাতো বাদ বাইঙ্গে পানি হাওড়ে ঢুকে গেছে। তারপর আপনার সুনামগঞ্জ মানুষ কষ্ট, এত কষ্ট। এই যে সাইড দেখরা কিন্তু আমি মারছি আমার যেহেতু আমারও এলাকা। অনেকে কইছেন যে ভাই কোনটা করার নাই, যতগুলো আসলো বা 7 কেয়ার গেছে, 10 কেয়ার গেছে, করার নাই। অনেকের দান ফাঁকছে, অনেকের দান ফাঁকছে না। ছবি আর সরকার আমরা বান্ধে কি বান্ধব কি অবস্থা, এই সাইডে পানি ঢুকবো কিনা, পাইনে কতটুকু টেলার বান্ধব দেখি। আমরা আইসি বান্ধ আইসি এখন, সামনে একটা চুইস গেট। আসলে দেখি আমার খুব কষ্ট লাগে, পানি খুব নিকটবর্তী। চুইস গেট দিয়ে মেবি পানি ঢুকে। সো আমরা দেখি চুইস গেট দিয়ে পানি ঢুকে, চুইস গেট বন্ধ, তারপর পানি ঢুকে। চুইস গেট বানায় ওর পানি ঢুকে, পানি শব্দ আমরা পাই না। পানি চুইস গেট লাগাইল, তারপরও পানি আইব। মাঝে লগে অনেক মাছও, অনেক পুঁটি মাছও দেখা যায় পাল্লা। পানির উপর পানি ঢুকে অনেকে ধান খাটরা বাট দিয়ে তোর ফাড়া দুটো খাটরা, কারণ খাওয়া যায় না। হুট করে বান ভাঙ্গিয়া পানি ঢুকতে পারিছে, এতে খুব জটিল অবস্থা। পানি খুব পারে আছে।
তোমরা কোনো তোমাকে চিনি ফাইন তলে গেছে গেছে কত আন গেছে 2 কেজি গেছে দিকে গেছে আর খার কেমন কিলো যাইতে পারে বান্ধবী তোর বেশি গেছে বেশি গেছে না বেশি গেছে দিন কি পানি বাড়েন না কমে যত সময় যা বারের বারে বাড়েন নাই আমরা বান কটা অন্য আছেন মানে ওটা ওনে ও বলতো সেক্টর ও একটা তাই এটা বান কিতা সব বাঙ্গলিছি না পানি ডুবাইলিছি না রইছে মানে পানি ধোয়া আছে আচ্ছা না কোন মেইন মান মনে একটা মেনু আনো লামার লামাত আল্লাহু আকবার